আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ঈদ জামাতে মানুষের ঢল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। ঈদের দিনে মা বাবা, ভাই ও শ্বশুরের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর। ঢাকা সেনানিবাসে প্রীতি ভোজে বললেন, সবাই ঠিকমতো দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। রাজধানী জুড়ে আত্মত্যাগের মহিমায় পশু কোরবানি। কয়েকদিনের টানা বৃষ্টির পর অনুকূল আবহাওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ মন্ত্রিসভার সদস্যরা, সেই সঙ্গে সর্বস্তরের মানুষও। বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মুসল্লিদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ। মোনাজাত করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম ও আল মাসুম সবুজ। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদ উল আজহার প্রধান এই জামাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শুরুর 10 মিনিট আগে পৌঁছান তিনি, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৌঁছান তার কিছুক্ষণ পর 7:25 দিকে। এ সময় তারেক রহমান তাকে স্বাগত জানান। সকাল 7:30টার দিকে শুরু হয় ঈদ উল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও ঈদের প্রধান এই জামাতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদেশি কূটনৈতিক সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা, এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত। নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বস্তরের মানুষের কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে ব্যাপক আনন্দিত সাধারণ মুসল্লিরা। কুরবানি দিয়ে আমরা সবাই যেন ইসলাম ধর্মের সাথে আমরা মিলেমিশে মন থেকে মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়া করেছি। আমরা চাই দেশে যেন আর কোনো দর্শন না হয়, যেন দুর্নীতি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেন হত্যা, দর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কাজ করে। ত্যাগের মহিমান্বিতভাবে আমরা সবসময় চাই ত্যাগের বিনিময়ে যাতে আমরা সবাই দেশবাসী ভালো থাকতে পারি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ, সবার নিরাপদ, শান্তিপূর্ণ, সহনশীল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল আজহা উপলক্ষে সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাঁধে কাঁধ মিলেছে, আর তাই তো ঈদ হয়ে উঠেছে আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির এক মিলবন্ধন। সকল ভেদাভেদ ভুলে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে এক কাতারে সামিল হবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা। বিভাগীয় ও জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং মসজিদগুলোতেও ঈদের নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রবল বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে অংশ নেয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সহ অন্যরা। প্রতিবারের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে এসে জামাতে অংশ নেন মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। এতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। নিরাপত্তা ব্যবস্থায় মাঠে 15টি প্রবেশদ্বার তৈরি করা হয় এবং তল্লাশি করে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চট্টগ্রামে প্রধান জামাত হয়েছে নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে। এতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে চট্টগ্রামের কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহির কেন্দ্র ঈদগাহে। এখানে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মুসল্লিরা। বরিশাল নগরের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় সকাল 8টায়। অন্যদিকে নিজগ্রাম বরিশালের গরু নদী শরিকল বন্দর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সিলেট জেলা ও মহানগর এলাকায় 2706টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত হয়েছে। সকাল 8টায় মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এতে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহে প্রধান জামাত হয়েছে সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন সহ হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যরা। নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে সকাল 8টায়। সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মঞ্জুর এলাহি ও বিএনপির নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। পলাশে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। খুলনায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল তার নিজ এলাকায় বেলফুলিয়া কলেজ মাঠে ঈদের জামাত আদায় করেছেন। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায়। এতে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সহ নানা শ্রেণী পেশার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাদের বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রবল বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে অংশ নেয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সহ অন্যরা। প্রতিবারের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে এসে জামাতে অংশ নেন মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। এতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। নিরাপত্তা ব্যবস্থায় মাঠে 15টি প্রবেশদ্বার তৈরি করা হয় এবং তল্লাশি করে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চট্টগ্রামে প্রধান জামাত হয়েছে নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে। এতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে চট্টগ্রামের কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহির কেন্দ্র ঈদগাহে। এখানে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মুসল্লিরা। বরিশাল নগরের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। অন্যদিকে নিজগ্রাম বরিশালের গরু নদী শরিকল বন্দর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সিলেট জেলা ও মহানগর এলাকায় ২৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত হয়েছে। সকাল ৮টায় মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এতে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহে প্রধান জামাত হয়েছে সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন সহ হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যরা। নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মঞ্জুর এলাহি ও বিএনপির নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। পলাশে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। খুলনায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল তার নিজ এলাকায় বেলফুলিয়া কলেজ মাঠে ঈদের জামাত আদায় করেছেন। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়। এতে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সহ নানা শ্রেণী পেশার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটিকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী তার শৈশব ও জীবনের স্মৃতিচারণ করে বলেন, জীবনের বড় একটি অংশের স্মৃতি জড়িয়ে আছে সেখানে। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। সেনা মেস চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের যে কোনো সাধারণ মানুষ যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে
এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই। আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন, এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি, এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে এই ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। শিশু ধর্ষণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রাজধানীর পূর্ব রামপুরায় সালামাঘ জামে মসজিদে ঈদের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। আসন্ন বাজেট অধিবেশনে অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি। বলেন, সংস্কারকে এক সাইডে সরিয়ে রেখে বিরোধী দলের আস্থা না নিয়ে সরকার কিছুই করতে পারবে না। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের ঈদ। জাতীয় জীবনে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সেটার জন্য প্রয়োজন সংস্কার। পশু কোরবানির পর চট্টগ্রাম মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণে নেমেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। দুপুর 2টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে মহানগরীর সব কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈদুল আজহার নামাজ আদায়ের পরপরই মহানগরীর পাড়া মহল্লায় সড়কে পশু কোরবানি শুরু হয়। কোরবানির পরপরই ডাম্প ট্রাক, কম্প্যাক্টর, পে লোডার গাড়ি নিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছে। পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে এই পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ রাত 8টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা জানান মেয়র। এছাড়া আগামী 2 দিন যারা পশু কোরবানি করবেন সেসব বর্জ্য কোরবানির পরপরই অপসারণ করা হবে বলেও জানান তিনি। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে 5 জন আর দিনাজপুরে 2 শিশু নিহত হয়েছে। বাড়ি ফেরার পথে দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 বছরের 2 শিশুর। আহত হয়েছেন তাদের মা। ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় একটি সিএনজি দ্রুতগতির একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 2 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত 2 শিশু জয়পুরহাটের 5 বিবির শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার 12 আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 নারী। চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরের তেলবাহী জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। নিরাপদে উদ্ধার করা হয়েছে জাহাজটির 22 ক্রুকে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 7:30টায় পার্কি বিচ নিকটবর্তী আউটার অ্যাঙ্কারেজ চার্লিতে একটি মেঘনা ট্রেডার্স জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিন রুম থেকে ক্রুদের সরিয়ে কার্বন ডাই অক্সাইড রিলিজ করা হয়। পরে খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ও কোস্ট গার্ড টাগ প্রমত্ত সহ কোস্ট গার্ডের একাধিক অগ্নি নির্বাপন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এ কাজে যোগ দেয় চট্টগ্রাম বন্দরের টাগবোট কান্ডারি 3, কান্ডারি 11, নৌবাহিনী টাগ বিএনটি সেবক। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কারো হতাহত বা নিখোঁজ হবার তথ্য পাওয়া যায়নি। তবে কিভাবে জাহাজটির ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত 26 মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজে আসে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদ জামাতে মানুষের ঢল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।
ঈদের দিনে মা, বাবা, ভাই ও শ্বশুরের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। ঢাকা সেনানিবাসে প্রীতিভোজে বললেন, সবাই ঠিকমতো দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। রাজধানী জুড়ে আত্মত্যাগের মহিমায় পশু কোরবানি, কয়েকদিনের টানা বৃষ্টির পর অনুকূল আবহাওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।